নমস্কার। রথযাত্রা বলতেই আমাদের মনে পড়ে পুরীর বিশাল রথ, লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পরিবেশ। কিন্তু কলকাতার একটি গৃহে অনুষ্ঠিত ছোট্ট একটি রথযাত্রা আজও ইতিহাসে অমর হয়ে রয়েছে, কারণ সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণদেব। আজ আমরা জানব বলরাম বসুর বাড়ির সেই রথযাত্রার কথা, যেখানে ভক্তি, প্রেম, কীর্তন এবং ভাব সমাধি এক অপূর্ব লীলায় মিলিত হয়েছিল। 19 শতকের কলকাতায় বলরাম বসু ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ গৃহীভক্ত। তার বাড়ি ছিল ভক্তদের নিয়মিত সমাগমের স্থান। ভগবান শ্রী রামকৃষ্ণ প্রায়ই সেখানে যেতেন। ধর্মকথা, ভজন, কীর্তন ও ভক্ত সমাগমে বাড়িটি যেন এক জীবন্ত আশ্রমে পরিণত হতো। এই বাড়িতেই প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হতো। তবে এটি ছিল না রাজপথের বিশাল রথ। বাড়ির অন্দরেই ছোট্ট রথে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে ভক্তিভরে উৎসব পালন করা হতো। 1885 সালের 13ই জুলাই, বাংলা 1292, 30শে আষাঢ়, আজ শ্রী শ্রী রথযাত্রার আগের দিন। বলরাম বসুর বাড়িতে তখন শ্রী শ্রী রথযাত্রার উৎসবের প্রস্তুতি চলছে। ভক্তরা আসছেন, আলোচনা হচ্ছে, ভজন হচ্ছে। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলরাম বসুর বাড়িতে এসেছেন। তিনি সকলের সঙ্গে সহজভাবে কথা বলছেন, কখনো গভীর আধ্যাত্মিক তত্ত্ব, কখনো রসিকতা, কখনো আবার ভক্তির কথা। সবকিছুই তার কথায় একাকার হয়ে যায়। সেই পরিবেশে উপস্থিত ভক্তরা অনুভব করছিলেন আগামী দিনের উৎসব যেন শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি হবে ঈশ্বর স্মরণের এক মহামিলন। 1885 সালের 14ই জুলাই, বাংলা 1292 সালের 31শে আষাঢ়, আজ মঙ্গলবার। আজ শ্রী শ্রী রথযাত্রা। বলরাম বসুর বাড়িতে ছোট্ট রথটি সুন্দরভাবে সাজানো হয়েছে। ফুলের মালা, চন্দন, ধূপ, প্রদীপ সব মিলিয়ে এক পবিত্র পরিবেশ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এসে প্রথমে ভক্তিভরে জগন্নাথ দেবকে প্রণাম করেন। তার চোখে মুখে শিশুর মতো আনন্দ। ঈশ্বরের প্রতি তার ভালোবাসা ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। এরপরে রথ টানার সময় এলো। ভক্তরা দড়ি ধরলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও তাদের সঙ্গে যোগ দিলেন। তিনি রথের দড়ি স্পর্শ করলেন এবং রথ টানলেন। এই দৃশ্য উপস্থিত ভক্তদের মনে গভীর ছাপ ফেলে। তাদের কাছে এটি কেবল একটি ধর্মীয় আচার ছিল না, যেন ভক্ত ভগবানের মিলনের এক প্রতীক। রথ চলার সঙ্গে সঙ্গে শুরু হলো নাম সংকীর্তন। খোল, করতাল ও মৃদঙ্গের তালে ভরে উঠল পরিবেশ। ভগবান শ্রী রামকৃষ্ণদেব ধীরে ধীরে নৃত্য করতে লাগলেন। তার নৃত্য ছিল অন্তরের ভক্তির প্রকাশ। কখনো তিনি দুই হাত তুলে ঈশ্বরের নাম নিচ্ছেন, কখনো ভক্তদের সঙ্গে একসঙ্গে কীর্তন করছেন।
ঠাকুর শ্রী রামকৃষ্ণের নৃত্য ও কীর্তন দেখে অনেকের চোখে জল আসে। কীর্তনের এক পর্যায়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেব গভীর ভাবাবেশে নিমগ্ন হন। তার শরীর স্থির হয়ে যায়, মুখে গভীর শান্তি। ভক্তরা নীরবে সেই দৃশ্য প্রত্যক্ষ করছেন। ভগবান শ্রী রামকৃষ্ণের জীবনে ভাব সমাধি ছিল তার ঈশ্বর অনুভূতির স্বাভাবিক প্রকাশ। রথযাত্রার এই দিনেও ভক্তরা সেই বিরল অভিজ্ঞতার সাক্ষী হলেন। প্রশ্ন জাগতে পারে, এত ছোট্ট একটি রথযাত্রা কেন আজও স্মরণীয়? কারণ এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব দেখিয়েছিলেন যে ভক্তির মহিমা বাহ্যিক আয়োজনের ওপর নির্ভর করে না। পুরীর বিশাল রথযাত্রা যেমন ভক্তির প্রতীক, তেমনি একটি ছোট গৃহের ছোট্ট রথ ঈশ্বর প্রেমের কেন্দ্র হতে পারে। ঠাকুর দেখিয়েছিলেন ঈশ্বরের নাম, আন্তরিক ভক্তি এবং নির্মল হৃদয়, এই তিন থাকলে সাধারণ একটি বাড়িও তীর্থক্ষেত্রে পরিণত হতে পারে। আজ আমরা রথযাত্রা পালন করি, রথ টানি, প্রসাদ গ্রহণ করি, কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণের জীবন আমাদের মনে করিয়ে দেয় রথ টানার সঙ্গে সঙ্গে নিজের মনকেও ঈশ্বরের দিকে টানতে হবে। নাম ও সংকীর্তন শুধু মুখের উচ্চারণ নয়, তার হৃদয়ের আরতি হতে হবে। উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয় যখন তা আমাদের অন্তরে ঈশ্বর প্রেম জাগিয়ে তোলে। বলরাম বসুর বাড়ির রথযাত্রা আমাদের শেখায় ভক্তি কখনো আকারে বড় বা ছোট হয় না। একটি ছোট্ট রথ, কয়েকজন আন্তরিক ভক্ত এবং ঈশ্বরের নাম, এই সামান্য উপকরণ দিয়েই সৃষ্টি হতে পারে এক অনন্ত আধ্যাত্মিক পরিবেশ। আসুন এই রথযাত্রায় আমরা প্রত্যেকে নিজের হৃদয়ের রথকে জগন্নাথের দিকে, সত্যের দিকে, প্রেমের দিকে এবং ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করি। জয় জগন্নাথ, জয় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।